আমাদের সবার হাতে একটা করে ফোন আছে, ব্যাস খালি ভিডিও করতে হবে, ফেসবুকে দিতে হবে। মানে ভিডিওটা যত ডেঞ্জারাস হবে, যত গ্রাফিক ভিডিও হবে, তত বেশি ভিউজ হবে। ব্যাস, বাচ্চারা দৌড়াচ্ছে, পোড়া বাচ্চারা দৌড়াচ্ছে, মানুষ ভিডিও করছে, বাবা মাকে খুঁজে পাচ্ছে না, মানুষ ভিডিও করছে। মানে পোড়া শরীর নিয়ে মানুষ রিক্সা খুঁজছে, সিএনজি খুঁজছে, কোনো সিএনজিওয়ালা যাচ্ছে না, কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না, মানুষ ভিডিও করছে আর জিজ্ঞেস করছে ভাই কী হয়েছে। মানে আমাদের দেশের মানে মানুষ, আমরা যারা প্রতিদিন রাস্তায় বের হয়ে কাজে যাই, আবার বাসায় আসি, আমাদের ব্রেইন কোথায়, মানে মনুষ্যত্ব কোথায়? তাহলে দেখা যাবে কি জানো, একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকছে, মানুষের মানে লাশের মিছিল পড়ে থাকবে, লাশের গোডাউন হয়ে যাবে, আর আমরা আশেপাশে ঘুরবো। মানে আমাদের আসলে জানারও দরকার নেই মানুষটা কেন মরলো, কিভাবে মরলো, একটু বেঁচে আছে কিনা, এখন হসপিটালে নিয়ে গেলে বাঁচবে কিনা, ওগুলোও আমাদের জানার দরকার নেই, আগ্রহ নেই। আমরা ভিডিও করবো কি হয়েছে, ব্যাস এইটুকুই। আমার তো তাই মনে হয়, একটা পাইলেই হয়েছে, গুজবের রাজধানী বাংলাদেশ। হ্যাঁ, ভালো বলছি। আপু, আপনি যেভাবে বলছিলেন, মানে আমরাও দেখি সিএনজি এবং রিক্সাওয়ালা এবং পানি বিক্রেতারা হচ্ছে একটা বিপদের একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। 20 টাকার পানি 600 টাকা। হ্যাঁ, শুধু সিএনজি রিক্সাওয়ালা না, আমি ক্ষমা চেয়ে গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন ওখানে, আমি তাদেরকেও বলতে চাই, আমি অনেক গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি, কিন্তু সেটা পরিমাণে খুব কম, যে ক্যামেরাটা রেখে তারা রেস্কিউ মিশনে অংশ নিয়েছে। আমি অনেককে দেখেছি, কিন্তু আমি বেশিরভাগকে দেখিনি। বেশিরভাগ গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখেছি, বিশেষ করে ফোন নিয়ে যারা আসলে, বা ক্যামেরা নিয়েও যারা, তারা ওখানে ভিড় তৈরি করেছেন। একটা পাবলিক ফিগার আসছেন, তাদের পিছনে সব গণমাধ্যম কর্মীরা ঝাঁপিয়ে পড়ছেন। আপনাদেরকে সবার আগে সতর্ক থাকতে হবে। দেশে যে কোনো কিছু একটা ঘটলে আপনারা সবার থেকে ইম্পর্টেন্ট জায়গায় থাকেন, আপনারাই সংবাদটা প্রচার করেন, কিন্তু আপনারা যদি ওখানে যেয়ে আপনাদের জন্য যদি আসলে মানে কি বলে যে ফায়ার সার্ভিসের গাড়ি আসা যাওয়াতে ঝামেলা হয়, বা উদ্ধার কার্যে ঝামেলা হয়, বা একটা মানে ওই মুহূর্তে আসলে কে ওই জায়গাটা দর্শন করতে আসলো, ঘটনাটা ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কজন বেঁচে আছে ওদেরকে কিভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায়, কিভাবে তাড়াতাড়ি হসপিটালাইজ করা যায়। এক্ষেত্রে আমি খুব অল্প কিছু গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি যারা ক্যামেরাটা আমরা ভুলে ওইখানে ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কার্যে। বেশিরভাগ গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখিনি। সো আমি এই কারণেই বললাম এই কথাটা। এই পুরো সংকটটাকে আমরা কি মানবতার সংকট বলতে পারি? যদি বলতে পারি তাহলে হ্যাঁ, আসলে আমাদের মানবতার সংকট চলতেছে মনে হয় আমার দেশে। আপনি একটা খুব মানে সঠিক কথা বলছেন। মানবতার সংকট উত্তরণের ক্ষেত্রে আমাদের পর্দার যে আর্ট, আপনি যেটাই আছেন এবং আপনি অ্যাজ এ তারকা, আমরা আসলে কি করতে পারি? মানে আপনাদের কাছ থেকে কোন মেসেজটা গেলে সমাজটা কিছুটা হলেও চেঞ্জ হতে পারে? আসলে আমরা যারা আসলে শিল্পী, আমরা যারা আসলে দর্শকদেরকে বা সাধারণ জনগণকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা যারা আনন্দ দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমরা বললে যদি মানুষ শোনে তাহলে বলতে পারি। এখন আসলে ভালো কথা কেউ শুনতে চায় না। আমি 10টা ফালতু কথা বলি বা 10টা খারাপ, তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমার মাসিক ইনকাম কত, বা আমি এবার ঈদে কত কোটি টাকার, কত লাখ টাকার ড্রেস পরে আজকে এসেছি, ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ওইগুলোর ভিউজ বেশি হচ্ছে। কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু এই যে মানবতার যেই মানে আসলে আমরা যে মানুষ দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, এটা কি করলে বাড়বে? আমি জানি না আমি কি করলে বাড়বে, কিন্তু অ্যাটলিস্ট এটা না মানে আমাদের হাতেও নাই, আপনাদের হাতেও নাই। এটা প্রত্যেকে যার যার ব্যক্তিগতভাবে নিজ মানে স্বীয় অবস্থান থেকে সচেতন হতে হবে, স্বীয় অবস্থান থেকে কাইন্ডনেস মানে বাড়াতে হবে। মানে মানুষের প্রতি মানুষের যদি মানে ওই মায়া বা ওই দরদ না থাকে, একটা মানুষ রাস্তায় পড়ে থাকে কাতরালে, যদি আমাদের পকেট থেকে আগে দৌড়ায় ওই মানুষটাকে উঠায়, মানে আমাদের পকেট থেকে পানির বোতল না বের হয়, যদি ফোন বের হয়, তাহলে আসলে এটা কিভাবে ঠিক হবে? এই মহামারী, মানে এর চেয়ে ভয়ঙ্কর মহামারী আমার মনে হয় না আর আছে। মনুষ্যত্বহীনের মহামারী এটা মনে হয় যে মানে সকল যত বড় প্লেগ বা করোনা বা মানে যত বড় বড় দুর্ভিক্ষ হয়েছে পৃথিবীতে, আমার মনে হয় যে মনুষ্যত্বহীনতার যে মহামারী চলছে আমাদের দেশে, এর চেয়ে বড় মহামারী মনে হয় মানে আর তৈরি হবে না বা সৃষ্টি হবে না। আমরা দেখেছি দেশের যে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে রাস্তা বলতে নামতে দেখেছি প্রতিবাদের জায়গা থেকে, এবং সবসময় ওই জায়গাটা